ভাবো তো, যদি কেউ তোমাকে বলে আকাশ থেকে যে আলো পড়ে তা শুধু সুন্দর দেখানোর জন্য নয়, বরং তার ভেতর লুকানো আছে এক অদ্ভুত শক্তি, তুমি কি বিশ্বাস করবে? আর যদি সেই শক্তি তোমার জীবন বদলে দেয়? একটি ছোট্ট পাহাড়ি গ্রামে থাকত অয়ন নামে এক কিশোর। সে খুব দরিদ্র ছিল, কিন্তু স্বপ্ন দেখত আকাশ ছুঁয়ে দেখার। অন্য ছেলে মেয়েরা যখন খেলত, অয়ন পাহাড়ের চূড়ায় বসে আকাশের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবত। এক সন্ধ্যায় সে পাহাড়ে বসেছিল। হঠাৎ দেখল আকাশ থেকে ছোট্ট একটি আলোর কণা তার সামনে এসে পড়ল। অয়ন অবাক হয়ে কণাটি হাতে নিল। মনে হচ্ছিল আলোর কণাটি পুরো জায়গা আলোকিত করে ফেলল। হঠাৎ আলোর কণাটি বলে উঠল, আমি আলো, তোমার সৎ ইচ্ছা পূরণ করতে এসেছি। অয়ন বিস্মিত হয়ে গেল। অয়ন আলোর কণাটি নিয়ে বাড়ি চলে আসলো। অয়ন প্রথমে ছোট্ট একটা ইচ্ছে পোষণ করে বলল, যদি আমার মা এবং আমি একটু ভালো খাবার খেতে পারতাম। পরের মুহূর্তেই ঘরে দেখা গেল গরম ভাত আর তরকারি। মায়ের চোখে জল চলে এলো। অয়ন বুঝল আলোর কণাটি সত্যি জাদুকরী। সে ছোট ছোট ইচ্ছে করতে লাগল। বন্ধুদের জন্য খেলনা, পড়াশোনার বই সব পূরণ হচ্ছিল। কিন্তু গ্রামের এক লোভী ব্যবসায়ী করিম সাহেব বিষয়টা টের পেলেন। তিনি একদিন রাতে অয়নের পিছু নিলেন এবং দেখলেন আলোকণার বিস্ময়কর ক্ষমতা। করিম সাহেব লোভে পড়ে গেলেন। তিনি অয়নকে বললেন, তুমি ছোট ছেলে, আলো সামলাতে পারবে না, এটা আমাকে দাও। অয়ন বলল, না, এটা সৎ কাজে ব্যবহার করতে হবে। করিম সাহেব এক রাতে চুপি চুপি অয়নের ঘরে ঢুকে আলো কণাটি চুরি করে নিয়ে আসলেন। পরদিন সন্ধ্যার পর তিনি আলো কণাটিকে বললেন, আমাকে শহরের সবচেয়ে ধনী মানুষ করো। মুহূর্তেই তার ঘরটি সোনা, টাকা, দামি জিনিসে ভরে গেল। কিন্তু কিছু সময় পর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। বাড়ির দেয়াল ফেটে আগুন বের হতে লাগল। সোনা, টাকা আর দামি জিনিসগুলো অদৃশ্য হয়ে ভয়ঙ্কর কঙ্কালে রূপ নিল। আলো কণাটি করিমকে বলল, যারা লোভী তাদের কাছে আমি অভিশাপ। করিম ভয় পেয়ে আলো কণাটি ফেলে দিলেন। অয়ন পরদিন সকালে আবার আলো কণাটিকে নিজের আঙিনায় পেল। আলো কণাটি এবার বলল, তুমি শেষ কি চাইবে তাই ঠিক করবে তোমার ভাগ্য। অয়ন অনেকক্ষণ ভাবল। সে চাইলে ধনী হতে পারে, বিখ্যাত হতে পারে। কিন্তু অয়ন মৃদু হেসে বলল, আমি চাই তুমি আকাশে ফিরে যাও আর পৃথিবীতে আলো সবাই সমানভাবে পাক। আলো কণাটি হঠাৎ উড়ে গিয়ে আকাশে মিলিয়ে গেল। গ্রামের আকাশ এখন সব সময় ঝলমল করে। অয়ন আকাশের দিকে তাকিয়ে বলল, সবচেয়ে বড় আলো লুকিয়ে আছে আমাদের মনের ভেতর।